This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যশোর রোড মেট্রো স্টেশন থেকে নতুন 3 মেট্রো রুটের উদ্বোধন করার পর বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই মুহূর্তে দমদম সেন্ট্রাল জেলের যে মাঠ সেখানে তার আরও বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে, শিলান্যাস রয়েছে এবং তারপর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে কী বার্তা দেন সেদিকে সকলের নজর রয়েছে। যে সময় তিনি ফ্ল্যাগ অফ করেন সেই সময়কার ছবিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা রয়েছেন নরেন্দ্র মোদীর একেবারে পাশেই। এবং আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ মানুষের কি পরিমাণ উচ্ছ্বাস। মোদি স্লোগান, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরের সেই ছবি আপনাদের সামনে সবার আগে তুলে ধরছি আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগেই বৃষ্টি দুর্যোগ, কিন্তু সেই দুর্যোগ মাথায় করেই প্রচুর কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের ভিড় রাস্তার দুপাশে। মোদী স্লোগান, দমদম বিমানবন্দর থেকে সোজা একেবারে যশোর রোড মেট্রো স্টেশন এবং সেখানে 3 রুটের উদ্বোধন এবং তারপরেই তার কনভয়ে বেরোয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে তিনি বক্তব্য রাখবেন এবং আরও বেশ কয়েকটি সরকারি প্রকল্পের শিলান্যাস রয়েছে সেগুলো সারবেন তিনি। রাস্তার দুপাশে প্রচুর মানুষ, অগণিত মানুষের ভিড়, যেখানে কর্মী সমর্থকরা রয়েছেন, একই সঙ্গে উৎসাহী সাধারণ মানুষ তারাও রয়েছেন, ভিড় করছেন। এবং দমদম সেন্ট্রাল জেলের যে সভাস্থল, তার কাছে যে সভাস্থল, সেই সভাস্থলেই পৌঁছলেন প্রধানমন্ত্রী। সভাস্থলের পথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন 3 রুটের উদ্বোধন করার পরে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে আজ কি বলেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। মেট্রোর 3টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মেট্রো যাত্রা শুরু করেন। গোটা শহর এই মুহূর্তে জুড়ল এই মেট্রো পথে। হাততালির মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সেই একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছে টিভি9 বাংলা। যদিও কোনো দরজা খুলবে না, যারা রয়েছেন ও প্রান্ত থেকে তারা দেখতে পাচ্ছেন একটা ঐতিহাসিক মেট্রো এই মুহূর্তে এখানে প্রবেশ করলো। তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, তারা বাইরে থেকেই দেখবেন, কিন্তু কোনো দরজা খুলবে না, কেননা জনসাধারণের জন্য, সর্বসাধারণের জন্য এই মেট্রোর দরজা ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ খুলবে। এখন এই দরজা কিন্তু খুলবে না, এখন এই দরজা খুলবে না, 6:30টার সময় এই দরজা খুলবে। এই মুহূর্তে ধর্মতলা মেট্রো স্টেশনে এসে পৌঁছলো এই মেট্রো। আমি সেই ছবিটা দেখাচ্ছি এবং প্রত্যেকেই কিন্তু তারা উচ্ছ্বসিত, আমি দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন বাইরে থেকে যারা রয়েছে তারা হাত নাড়ছেন, তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছেন, কেউ থামস আপ দেখাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এটা আনন্দ, এটা উচ্ছ্বাস রয়েছে। এবং সেই কারণেই যারা রেলের কর্মীরা রয়েছেন তাদেরও চোখে মুখে একটা আবেগ ধরা পড়ছে। দেখুন যারা দেখো যারা নিত্যযাত্রীরা রয়েছে তারা প্রত্যেকেই দাঁড়িয়ে দেখছেন এই সময়টাকে, তারা উপভোগ করছেন তারা এই সময়টাকে তারা, কেননা এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তটার জন্য দীর্ঘ বছরের একটা অপেক্ষা
হাততালির মাধ্যমে, তারা কেউ থামস আপ দেখালো, তারা প্রত্যেকেই এই সময়টাকে উপভোগ করছেন। আর এই জায়গাটায় থাকলে পরে বোঝা যাচ্ছে যে মানুষের সাধারণের মধ্যে কতটা উন্মাদনা হতে পারে। নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন। যশোর রোড মেট্রো স্টেশনে 3 রুটের উদ্বোধন করেন, মেট্রো 3 রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে তারপর তিনি সোজা সভাস্থলের উদ্দেশ্যে রওনা হন। এবং আমরা দেখলাম যে বৃষ্টি দুর্যোগ মাথায় নিয়ে বহু মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তাকে মোদী স্লোগান শুনতে পাওয়া যায় এবং তারপর এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তার আগে সেখানেও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রদীপ্ত একেবারে সভাস্থলে রয়েছেন। প্রদীপ্ত, এই মুহূর্তে কি ছবি দেখছো তুমি? সমর্থকদের ইচ্ছা সিদ্ধি করা এবং বিজেপি নেতৃত্ব যে কথা বলেছেন যে নরেন্দ্র মোদী আসছে তাকে স্বাগত জানাতে দেশের পতাকা যেমন ভাবে থাকবে তার পাশাপাশি বিজেপির পতাকা এবং তার সঙ্গে জয় হিন্দ জয় ভারত এই পতাকা যেখানে নরেন্দ্র মোদীর যারা সামনের দিকে রয়েছে দলীয় কর্মী সমর্থকরা তারা সকলেই অপারেশন শুরুর পর আমরা বিভিন্ন জায়গায় বিজেপির কর্মসূচিতে দেখেছি, বিশেষ করে নরেন্দ্র মোদীর কর্মসূচিতে দেখেছি সেই চিন্তাটি করে কিন্তু তারা সামনে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, নরেন্দ্র মোদীকে তারা স্বাগত জানাচ্ছেন। এবং এই যে পরিবর্তন সভা, লক্ষ্য বিজয়ের সংকল্প পরিবর্তনের সেই সভা কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী আসবেন এবং সেখান থেকে এই রাজ্য বন্ধ কোন পথে হাঁটবে, বিশেষ করে এই কলকাতা এলাকায় তার কিন্তু সুরক্ষা বেড়ে যাবে। ইতিমধ্যেই দেখি যে নরেন্দ্র মোদী তার সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন সেখান থেকেই একটা বিষয় বিশ্লেষকরা সামনে নিয়ে আসছেন। একদিকে তৃণমূল কংগ্রেসের অপশাসন। এই মুহূর্তে সভাস্থল থেকে সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের। পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে সরকারি অনুষ্ঠান এবং যেখানে শিলান্যাস করবেন তিনি এবং তারপরেই সংকল্প সভা, সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোর রোড মেট্রো স্টেশন, সেখানে তিনি মেট্রোর 3 রুটের উদ্বোধন করেন এবং তারপর এই মুহূর্তে বেশ কিছু সরকারি প্রকল্পর শিলান্যাস উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার এবং তারপরেই সংকল্প সভা এবং সেখানেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।